আমার সকল দর্শক বন্ধুদের আসন্ন 1433 সালের জন্য রয়েছে আগাম শুভেচ্ছা। নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে বিশ্বরাশির ব্যক্তিদের এই বছরটি কেমন যাবে তার উপরে আলোচনা করছি। বিশ্বরাশির ব্যক্তিদের জন্য এই বছরটি অবশ্যই স্থিতিশীল থাকবে, তবে ভাদ্র আশ্বিন মাসে যারা ব্যবসা করেন তারা কোনো রকম বিনিয়োগ করবেন না। কার্তিক অঘ্রাণ মাসে যারা বিনিয়োগ করে রেখেছিলেন, অর্থাৎ বকেয়া টাকা পড়ে রয়েছে বা আগে যারা বিনিয়োগ করেছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো। বকেয়া টাকা অবশ্যই উঠে আসবে, যারা বিনিয়োগ করেছেন তাদের ব্যবসায় অবশ্যই সফলতা আসবে। যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু সময়টা অবশ্যই ভীষণভাবে ভালো। যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু সময়টা অবশ্যই কঠিন, কারণ তাদের কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম করলে তবেই গিয়ে তারা সফলতা পাবে। তাই পড়াশোনার দিকে কিন্তু একটু ভালোই মনোযোগ দিতে হবে। বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনসঙ্গীর সাথে একটু মতের অমিল হবে, সেক্ষেত্রে কিন্তু একটু মানিয়ে চলতে হবে, নাহলে এই ভুল বোঝাবুঝি অনেক দূর পর্যন্ত যেতে পারে। যাতে ভুল বোঝাবুঝি ডিভোর্স পর্যন্ত না যায় তার জন্য আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে। মাঘ মাস নাগাদ বৃষরাশির জাতক জাতিকাদের বাড়িতে কোনো নতুন শুভ অনুষ্ঠান হবে। তো যাই হোক, বৃষরাশির ব্যক্তিরা কিন্তু ভুলেও শনি মঙ্গলবারে কোনো জায়গায় টাকা বিনিয়োগ করবেন না বা কাউকে কিছু দানও করবেন না। শনি মঙ্গলবার কিন্তু আপনারা একটু সাবধানী থাকবেন। এই বছরটা আপনারা সাদা রঙের, ক্রিম রঙের জামা কাপড় পরুন, তাতে আপনাদের জন্য ভীষণভাবে শুভ হবে। কোনো সাদা রঙের জিনিস কাউকে দান করতে পারেন। আবার গরুকে খাওয়ানো কিন্তু খুবই শুভ, অর্থাৎ এই বছরটা আপনারা যদি মাঝে সাঝে একটু গরুকে খাওয়ালেন তাহলে পরে শুভই হবে। অবশ্যই মাথায় রাখবেন কিন্তু এটা আপনার বাড়ির গরু সেটা হলে হবে না। রাস্তা দিয়ে অনেক গরু যায় বা দেখবেন বাজার হাটে অনেক ষাঁড় দেখা যায়, তো সেখানে যদি আপনারা তাদেরকে খাওয়াতে পারেন কিছু, অবশ্যই তাতে সুফল পাবেন। তো যেখানে স্বার্থের ব্যাপার রয়েছে সেই জায়গায় কিন্তু বিনিয়োগ করলে, অর্থাৎ গরুকে খাওয়ালে কোনো ফল দেবে না। রাস্তার কোনো গরুকে বা ষাঁড়কে যদি আপনারা খাওয়ান অবশ্যই সুফল পাবেন। বৃষরাশির জাতক জাতিকাদের হাড়ের সমস্যা অবশ্যই দেখা দিতে পারে এবং পেটের সমস্যাও হবে। তো সেক্ষেত্রে একটু সাবধানে চলবেন। যদি এরকম ধরনের কোনো সমস্যা হয় অবশ্যই ডাক্তার দেখাবেন। ডাক্তার দেখালে তার সুফল পাবেন। কারণ বসে থাকবেন না যে এমনি এমনি সেরে যাবে বা কোনো টোটকা করলে সেরে যাবে, তার জন্য বসে থাকবেন না। অবশ্যই ডাক্তার দেখিয়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন। আজকে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য এই পর্যন্তই। এরপরও মাঝে মাঝেই আপনারা একটু ফলো রাখবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর একটু লাইক কমেন্ট অবশ্যই করবেন। তাহলে পরেই আপনারা কিন্তু আমার পরের যে ভিডিওগুলো আসছে দেখতে পারবেন এবং আশা করি প্রত্যেক মাসে প্রত্যেকটি রাশির রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করব। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন।